আমাদের প্রিয় পাস্তা বা পিৎজার কথা কি টমেটো ছাড়া ভাবা যায়? একদমই না। কিন্তু জানলে অবাক হবেন, এই টমেটোকেই একসময় মানুষ বিষাক্ত আপেল বলে ভয় পেত। হ্যাঁ, আজ আমরা আমাদের খুব পরিচিত টমেটোর সেই রহস্যময় ইতিহাসই জানব। ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? যে টমেটো ছাড়া আজ আমাদের রান্নাঘরই অচল, সেই টমেটোকেই কিনা ইউরোপের মানুষ প্রায় ২০০ বছর ধরে বিষাক্ত আপেল বলে এড়িয়ে চলত। আজকের এই সাধারণ একটা ফলই ছিল একসময় মারাত্মক ভয়ের কারণ। তাহলে চলুন আর দেরি না করে এই রহস্যের একেবারে গভীরে যাওয়া যাক, খুঁজে বের করা যাক কেন এই নিরীহ দেখতে ফলটার এমন একটা ভয়ঙ্কর অতীত ছিল। এই রহস্যের প্রথম সূত্রটা কিন্তু লুকিয়ে আছে টমেটোর বংশপরিচয়ে। আসলে ওর পরিবারে এমন কিছু কুখ্যাত সদস্য ছিল যে টমেটোকেও সবাই সন্দেহের চোখে দেখতে শুরু করে, মানে সঙ্গদোষে যা হয় আর কি। ১৫০০ সালের দিকে বিজ্ঞানীরা ঠিকই ধরে ফেলেছিলেন যে টমেটো আসলে সলানেসিয়ে বা নাইটশেড পরিবারের সদস্য। কিন্তু সমস্যাটা হলো, এই নাইটশেড পরিবারের নামডাক কিন্তু মোটেও ভালো ছিল না, বরং বেশ ভয়ঙ্কর একটা পরিচিতি ছিল, কারণ এর অনেক সদস্যই ছিল মারাত্মক বিষাক্ত। দেখুন, ইউরোপদের মানুষজন কিন্তু ডেডলি নাইটশিড বা বেলাডোনার মতো বিষাক্ত গাছের সাথে আগে থেকেই পরিচিত ছিল। তো আমেরিকা থেকে যখন টমেটো এলো আর সবাই দেখল যে দেখতে তো প্রায় একই রকম, তখন কি হলো, স্বাভাবিকভাবেই সবার মনে একটা খটকা লাগলো, সন্দেহ দানা বাঁধতে শুরু করল। আর এই সন্দেহের আগুনে ঘি ঢাললেন জন জেরার্ডের মতো সেই সময়ের খুব প্রভাবশালী একজন উদ্ভিদবিজ্ঞানী। তার বিখ্যাত বই হর্বলে তিনি সোজা সাপটা লিখে দিলেন যে টমেটো গাছটা নাকি দুর্গন্ধযুক্ত আর ফলটা জঘন্য। ব্যাস, সাধারণ মানুষের মনে ভয় ঢুকাতে তো আর কিছু লাগে না। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, তাই না? শুধু কি পারিবারিক সন্দেহের কারণেই মানুষ অসুস্থ হয়ে পড়ছিল? না, বিশেষ করে ধনীরা যে টমেটো খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ছিলেন, তার পেছনে ছিল আরও বড়, আরও মারাত্মক একটা ভুল বোঝাবুঝি। আসল অপরাধী কিন্তু টমেটো ছিল না, অপরাধী ছিল অন্য কেউ, বা বলা ভালো অন্য কিছু। গোপন রহস্যটা লুকিয়েছিল সেই সময়ের ধনী অভিজাতদের থালা বাসনে। তারা এমন কিছু ব্যবহার করত যা তাদের নিজেদের অজান্তেই এক মারাত্মক ভুলের কারণ হয়ে দাঁড়িয়েছিল। ব্যাপারটা কি ঘটত, চলুন একটু সহজ করে বুঝি। ধনীরা খেতেন পিউটারের থালায়, আর এই পিউটারে থাকত প্রচুর পরিমাণে লেড বা সীসা। অন্যদিকে টমেটো তো এমনিতেই খুব অ্যাসিডিক একটা ফল, ফলে যখনই এই অ্যাসিডিক টমেটো সীসা মেশানো থালার উপর রাখা হতো, টমেটোর অ্যাসিডটা থালা থেকে বিষাক্ত সীসাটাকে বের করে খাবারের সাথে মিশিয়ে দিত, আর তার ফল মারাত্মক লেড পয়জনিং বা সীসার বিষক্রিয়া। যেহেতু শুধু ধনীরাই তাদের ওই দামি থালায় এই নতুন ফলটা খেয়ে অসুস্থ হচ্ছিল, তাই দোষটা কার ঘাড়ে চাপানো হলো? সোজা গিয়ে পড়ল বেচারা টমেটোর ওপর। একেবারে যাকে বলে বলির পাঠা বানানো হলো আর কি। তাহলে আসল খুনিটা কে ছিল? প্লেট টমেটো নয়। আর এই একটা মাত্র ভুল বোঝাবুঝি, ভাবুন একবার, টমেটোকে শতাব্দীর পর শতাব্দী ধরে একটা বদনাম বয়ে বেড়াতে বাধ্য করেছিল। তাহলে এখন প্রশ্নটা হলো, এই বিষাক্ত আপেল তার দুর্নামটা ঝেড়ে ফেলল কিভাবে? কিভাবে এটা সারা বিশ্বের রান্নাঘরের একটা জরুরি অংশ হয়ে উঠল? চলুন এবার সেই গল্পটাই শোনা যাক। টমেটোর এই জার্নিটা কিন্তু বেশ ধীর গতির ছিল। মেসো আমেরিকাতে অ্যাজটেকরা অনেক আগে থেকেই এর চাষ করলেও ইউরোপে এটা বহুদিন পর্যন্ত স্রেফ একটা শৌখিন বাহারি গাছ হিসাবেই পরিচিত ছিল। কিন্তু ১৮৮০ সাল নাগাদ ইতালির নেপলসে এমন একটা ঘটনা ঘটল যা সবকিছু একেবারে পাল্টে দিল। মজার ব্যাপার কি জানেন? দক্ষিণ ইতালির সাধারণ গরিব মানুষ, যাদের কাছে তো আর দামি পিউটারের থালা ছিল না, তারা খেত কাঠের থালায় বা অনেক সময় থালা ছাড়াই। তারা কিন্তু দিব্যি টমেটো খেত আর দিব্যি সুস্থ থাকত। মানে নিজেদের অজান্তেই তারাই প্রথম প্রমাণ দিয়েছিল যে এই ফলটা আসলে পুরোপুরি নিরাপদ। আর সেই যুগান্তকারী আবিষ্কারটা কি ছিল? পিৎজা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পিৎজা। ১৮৮০ সালের দিকে ন্যাপলসে পিৎজার জন্মই টমেটোর ভাগ্যটাকে একেবারে ঘুরিয়ে দেয়। এটা টমেটোকে শুধু গ্রহণযোগ্যই করে তোলেনি, বরং বলতে গেলে সারা ইউরোপের মানুষের কাছে একটা দারুণ লোভনীয় খাবারে পরিণত করেছিল। তো টমেটোর এই বদনাম দূর হওয়ার আগে বিভিন্ন দেশে এর কিছু বেশ মজার মজার, আবার কিছু অদ্ভুত ডাকনামও হয়েছিল।
আর এই নামগুলো শুনলেই এর সেই জটিল ইতিহাসটা বেশ বোঝা যায়। এই নামগুলো দেখলে বোঝা যায় টমেটোকে ঘিরে একই সাথে একটা বিভ্রান্তি আর মুগ্ধতা দুটোই কাজ করত। যেমন ধরুন ইতালিতে একে বলা হতো পোমি ডি ওরো, মানে সোনার আপেল, কারণ তখনকার টমেটোগুলো বেশিরভাগই হলুদ রঙের হতো। আবার ফরাসিরা একে ডাকত পম ডিয়ামোর, মানে ভালোবাসার আপেল। আর জার্মানিতে এর নামটা ছিল বেশ অশুভ, ওলফ পিচ। আর এর আসল নামটা এসেছিল অ্যাজটেকদের কাছ থেকে, তোমাতল, যার মানে হল স্ফীতফল। তাহলে ভাবুন একবার, এক সময়ের ভয়ঙ্কর এক বিষ থেকে আজকের রান্নাঘরের অন্যতম প্রধান উপকরণ। টমেটোর এই পুরো জার্নিটা আমাদের এটাই দেখায় যে কিভাবে একটা ভুল ধারণা, কুসংস্কার আর তার সাথে সামান্য একটু বিজ্ঞান আমাদের খাবারের সঙ্গে সম্পর্কটাকে পুরোপুরি বদলে দিতে পারে। টমেটোর এই গল্পটা শোনার পর একটা কথা কিন্তু মাথায় আসে, তাই না? আজকের দিনে আমরা যে খাবারগুলো এত সাধারণভাবে খাই, কে বলতে পারে ভবিষ্যতে হয়তো এগুলোর কোনো একটাকে নিয়েও এমন কোনো অদ্ভুত ভুল ধারণা তৈরি হবে? ভাববার মতো বিষয়, তাই না?